হ্যালো গসিপ মঙ্গাস, ওয়েলকাম টু দ্য গসিপ নেস্ট। আজকে আমরা কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের মধ্যে প্রধান দুই স্তম্ভ দেব এবং জিতের ব্যাপারে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের দুজনের আগমনের ব্যবধান ৩ বছরের। জিৎ এসেছিলেন ২০০২ সালে সাথী সিনেমার হাত ধরে, আর দেব ডেবিউ করেছিলেন ২০০৫ সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে। কেরিয়ারের শুরুর দিকে দুজনেই বাংলা সিনেমায় এনেছিলেন হিরোর লার্জার দ্যান লাইফ ইমেজ, এবং আজ ২০ বছর পরেও তারা মেনস্ট্রিম বাংলা সিনেমার দুই সুপারস্টার হয়েই আছেন। কিন্তু ইন ফিউচার বাংলা ছবির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে তাদের দুই পৃথিবী একেবারে বিপরীত মেরুতে চলে গেছে। খেয়াল করলে দেখা যাবে দেব এখন লার্জার দ্যান লাইফ ছবিতে অভিনয় করা অনেক কমিয়ে দিয়েছেন। রিসেন্টলি খাদান দিয়ে বহু বছর পর তিনি আবার কমার্শিয়াল ছবির জগতে ফিরেছেন। কিন্তু এর আগে ২০১৬ সালে লাভ এক্সপ্রেসের পর আর তথাকথিত কমার্শিয়াল ছবিতে তাকে খুব একটা পাওয়া যায়নি ২০১৮ সালে হইচই আনলিমিটেড ছাড়া। দেব চেঞ্জড হিমসেলফ ড্রাস্টিক্যালি। উনি শুধুমাত্র বিষয় নির্ভর ছবিতে মনোনিবেশ করেছেন, সাঁঝবাতি, টনিক, গোলন্দাজ বা ব্যোমকেশ। অন্যদিকে জিৎ ভরসা রেখেছেন সেই কমার্শিয়াল ছবিতে, বাদশাদা ডন, বস 2, সুলতান, রাবণ বা চেঙ্গিস। ২০১৬ পর থেকে একের পর এক বাণিজ্যিক ঘরানায় ছবি করেছেন তিনি। একদিকে দেব যখন নিজের কমার্শিয়াল হিরো ইমেজ ছেড়ে বেরিয়ে প্রাণপণে অভিনেতা হওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে জিৎ তখন নিজেকে আরও বেশি সুপারস্টার প্রতিপন্ন করবার চেষ্টা করছেন। এই ভিডিওতে আমরা একবারও কে ঠিক কে ভুল এই বিশ্লেষণে যাব না, কারণ দুজনেই বহু পরিশ্রমে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা তৈরি করেছেন এবং তারা নিজেদের মতাদর্শে কনফিডেন্ট বলেই এরকম ছবি আজও করে যাচ্ছে। ২০১৪-১৫ সাল নাগাদ একটি আনন্দলোক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, আমি বুঝতে পেরেছিলাম রিমেকের যুগ শেষ হয়ে গেছে, এখন লার্জার দ্যান লাইফ নিজেদের লিখতে হবে, আমি রিমেকে আর অভিনয় করব না। সেই সিদ্ধান্তে অটল থেকেই দেব নিজেকে আমূল বদলে ফেলেন। ২০১৬-তে লাভ এক্সপ্রেসের পর তিনি পরপর অভিনয়ধর্মী সিনেমাতে মনোনিবেশ করেন। অন্যদিকে জিৎ এখনও বিশ্বাস করেন বাণিজ্যিক ছবিতেই। গোটা দেশে যখন বাণিজ্যিক ছবির রমরমা, তখন তিনিও এই বিশ্বাসই রেখেছেন যে এই ছবিই পারবে বাংলা সিনেমার মোড় ঘোরাতে। তিনি বলেছেন, আমি পুরোদস্তুর বাংলা বাণিজ্যিক ছবির প্রোডাক্ট, এই ছবির জন্যই আমি জনপ্রিয়তা পেয়েছি। জিৎ মনে করেন বাংলা ইন্ডাস্ট্রিতে সেই মার্কেট রয়েছে, নয়তো জওয়ান, পুষ্পা বা RRR মতো সিনেমা বাংলা থেকে এত কোটি টাকার ব্যবসা করতে পারত না। বলতে অসুবিধা নেই, এই নির্দিষ্ট ভাবনাচিন্তার জন্য দুই শিল্পীরই কিছু কিছু ক্ষতি হয়েছে। দেব যে সময় থেকে অভিনেতা হিসেবে ভিন্ন ধারার ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, সেই সময় থেকে শহুরে শিক্ষিত দর্শকের কাছে তিনি সমাদৃত হয়েছেন ঠিকই, কিন্তু গ্রাম বাংলার দর্শকের কাছ থেকে তিনি অনেকটাই দূরে সরে গেছেন, যদিও দেব সেটা কখনোই মানতে রাজি নন। তার মতে প্রজাপতি, টনিক বা প্রধান মফস্বল বা গ্রাম বাংলা থেকে যা আয় করেছে তা যথেষ্টই, তবে এটাও মানতে হবে শহরের বাইরে সিঙ্গল স্ক্রিন প্রায় নেই বললেই চলে, আর গ্রাম বাংলার দর্শকের মধ্যে খুব কম লোকেরই ক্ষমতা আছে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার। ফলে টেলিভিশনের পর্দায় পুরনো বাংলা সিনেমাই তাদের একমাত্র বিনোদন, এবং একই কারণে জিতও মার খাচ্ছেন তার সিনেমার ব্যবসাগত দিক থেকে। শহরের মাল্টিপ্লেক্সে লার্জার দ্যান লাইফ সিনেমা বলতে মানুষ আর বাংলা সিনেমাকে বোঝে না, তারা অনেক বেশি আগ্রহী দক্ষিণী বলিউড বা বলিউডের সিনেমা দেখতে। ওটিটির দৌলতে ওয়ার্ল্ড সিনেমা এখন মানুষের হাতের মুঠোয়, তাই মুখ ফেরাচ্ছেন বাংলা সিনেমা থেকে। দ্য অ্যাকচুয়াল থিং ইজ, দুজনেই নিজেদের বিশ্বাসের জায়গাটা অটুট রেখে সিনেমা তৈরি করে যাচ্ছেন। তবে মনে রাখতে হবে বাংলা ছবিতে বাংলার পরিবেশ এবং গন্ধ রাখতে হবে। বাংলা ছবি হলেও তাতে যদি দক্ষিণী ছবির চিন্তাভাবনা প্রকট হয়ে ওঠে, তাহলে কিন্তু ছবি না চলাই স্বাভাবিক, কারণ ওটিটির দৌলতে দক্ষিণের আসল ছবিগুলি আর বাংলার দর্শকের কাছে অধরা নয়। তবে সম্প্রতি খাদান সিনেমাটি দিয়ে বহু বছর পর দেবের কমার্শিয়াল ছবিতে কামব্যাক, ছবিটিকে ঘিরে দর্শকের তুমুল উন্মাদনা এবং তার বক্স অফিস কালেকশন দেবকে অনেকটাই এগিয়ে দিয়েছে। খাদান শুধু দেবের কেরিয়ারে নয়, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন, যেটা জিৎ করতে চেয়েছিলেন রাবণ ছবিটি দিয়ে, কিন্তু সফল হননি। খাদানের আনবিলিভেবল সাকসেস বাংলা কমার্শিয়াল ছবিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে ভবিষ্যতে এই দুই তারকা কিভাবে নিজেদের বিশ্বাসের জোর রেখে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।